আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। আমাদের বোন মৃত্তিকা মণি বাড়িধারা থেকে প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে ওনার বাবার কবর আছে গ্রামের বাড়িতে, তো তিনি জিয়ারতের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যেতে পারবেন কিনা। তিনি শুনেছেন তার আত্মীয়রা বলেছেন যে তার বাবা এখন অবস্থান করছেন ইল্লিয়িনে অথবা সিজ্জিনে, কবর জিয়ারত করে কি হবে? দুটি বিষয়। এক নম্বর বিষয় হলো কবর জিয়ারত করার জন্য সফর করা এটা সুন্নাহসম্মত নয়। মানে সফর হবে কোনো যদি তিনটা মসজিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকে অনুমোদন করেছেন, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। আর কবর জিয়ারতের উদ্দেশ্য সফর নয়। আপনি সফর করবেন যে গ্রামের বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাহলে এটা ইবাদত হবে। এখন ওখানে যাবার পরে আপনি যদি মনে করেন যে কবরে আপনি পর্দার সঙ্গে যে নিরাপদ দূরত্ব থেকে আপনি সব জিয়ারত করতে চান, তাহলে সেটা করতে পারেন, কেউ কেউ অনুমতি দিয়েছেন। কিন্তু কবরে নারীদেরকে যেতে নিষেধ করা হয়েছে, কারণ তাদের অন্তরটা বেশি বিগলিত, নরম, কোমল, তো তাদের না যাওয়াটাই বেশি সুন্নাহ। উনি যথার্থ বলেছেন, আপনার বাবার রূহ এর ওপরেই সব কিছু হিসেব নিকাশ হচ্ছে। তো সেটা যদিও ডেড বডিটা এখানে আছে, সেটা ইল্লিয়িন বা সিজ্জিনে আছে, তাই দোয়া করাটাই আসল। কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য কিন্তু কবরস্থ ব্যক্তির সাথে জিয়ারত করা নয়। জিয়ারত করা হলো কবরটা, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর তোমাকে আখিরাতের কথা মনে করিয়ে দিবে। আখিরাতের কথা মনে করে দিবে কে? আমাকে মনে করে দিবে, আমি জীবিত। আর তার জন্য দোয়া করা, দোয়া কিন্তু কবরের সামনে করেন, মক্কায় গিয়ে করেন, বাসায় বসে করেন, যেখান থেকে করেন। সেজন্য উনি ঠিকই বলেছেন, আপনি দোয়া করবেন, আপনার অবস্থান থেকে দোয়া করবেন, আর তার জন্য সাদাকা করবেন, এই কাজটা করবেন। অন্যান্য যে সকল ইবাদত আছে মায়াতকে পৌঁছানো যায়, ওগুলো বেশি বেশি করার, যে আমলগুলো মৃতপ্রতি করণীয় আছে সেগুলো করবেন। জাযাকাল্লাহ। শাইখ, আমি দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি জি, আমি মোহাম্মদ আব্দুল মতিন চিটাগাং থেকে বলছি। জি, আমার তিনটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হলো, হজ করার সময় প্রথম মদিনা গেলে নাকি এটা সম্মত নয়, প্রথম মক্কা শরীফ হয়ে যাইতে হয়। এই কথাটা কতদূর সত্য একটু জানতে চাই। জি, পরের প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল, মসজিদে জীবিত অথবা মৃত লোকের জন্য টাকা দিলে সদকায়ে জারিয়ার আওতায় পড়বে কিনা। আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন, প্রত্যেক আরবি মাসের 12-13 তারিখে যে রোজাটা 3টা রোজা থাকা হয়, ওইটার ভিতরে যদি ভাঙতি রোজা থাকে, ভাঙতি রোজাটা হবে কিনা, না অন্য সময়ও থাকতে হবে? সম্ভবত ভাই 13, 14, 15 রোজাকে বুঝিয়েছেন। বিষয়টি জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, ওনাদের বাসায় একটি তুলসী গাছ আছে, তো উনি শুনেছেন যে ওনার প্রতিবেশী অমুসলিম তুলসী গাছের পূজা করেন। তো বোন মাঝে মধ্যে ওই গাছ থেকে মানে পাতা বা কিছু নিয়ে তুলসীর চা পান করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? না, এতে কোনো সমস্যা নেই। আসলে তো গাছে পূজা করেন না, আমি যতদূর জানি, যে তাদের পাতা টাতা নিয়ে যায়, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরের প্রশ্ন বোন নীলা পাবনা থেকে করেছেন। ওনার প্রশ্ন ছিল যে উনি যদি তাহাজ্জুদের সালাতে অনিয়মিত হন, দেখা যায় সপ্তাহে 2 দিন 3 দিন পড়তে পারছেন, অন্য সময় পড়তে পারছেন না, কোনো অসুবিধা হবে কিনা? কোনো অসুবিধা নেই, এই জন্য তো এটার নাম নফল। নফল মানে মতো অতিরিক্ত, এটা যদি করেন সওয়াব হবে, না করেন কোনো সমস্যা নেই। তবে নিয়মিত করতে পারলে সেটার আলাদা একটা, সেটা এক্সট্রা একটা আমল হবে। আপনি যখনই যে ইবাদতটা করবেন ওই ইবাদতের সওয়াব পাবেন, আর যদি ওই ইবাদতটা আবার নিয়মিত করেন ওইটার জন্য আরেকটা সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, মানে যদি কোনো কাজ নিয়মিত করা হয় সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, পরিমাণ সেটা কম হোক। এই জন্য মানে আপনি যদি নিয়মিত পড়তে পারেন আলহামদুলিল্লাহ, নাহলে যতটুকু পারেন যখন পারেন পড়বেন, না পড়া নয়, পড়ার চেষ্টা করা। পাশাপাশি বোনের যাতে ওয়াসওয়াসা না আসে, আমার মিস হয়ে যাচ্ছে, আমি এটা কন্টিনিউ করব না, হ্যাঁ যতটুকু সম্ভব করবেন। বা মাঝে মধ্যে পড়ে কি হবে, পড়লাম না, দরকার নেই, না, যখনই পারবেন তখনই পড়বেন। যখন যে আমলটা করবেন ওই আমলের সওয়াব তখন পাবেন, আপনি নিশ্চিত রূপে পাবেন। শেখ, পরের প্রশ্ন ছিল বোনের যে ঘুমের জন্য কোনো আমল আছে কিনা। আচ্ছা দেখুন, এমনি ঘুমের জন্য ওইরকম কোনো আমল কোরআন সুন্নাহ নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এমনি ঘুমানোর যে আমলগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলোই আসলে ঘুমের আমল। সেগুলো আপনি যদি করেন ঠিক মতো, আপনার ঘুম ভালো মতো হবে। অনেকে ঘুমের মধ্যে হাবিজাবি স্বপ্ন দেখে, ভয় পায়, আতঙ্কিত হয়। এটার কারণ হলো তার ঘুমের আগের সুন্নতগুলো উনি ঠিক করেন না। যেমন 1 নম্বর হলো আপনি অজু করে নেওয়া,
2 নম্বর হলো ডান কাত হয়ে শোয়া, 3 নম্বর হলো বিছানায় যাওয়ার পরে যে দোয়াগুলো পড়তেন, বিশেষ করে 3 কুলের কথা বলবো, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, ইখলাস, এটা পড়ে ফু দিয়া শরীরের মধ্যে, সূরা ফাতিহা একবার পড়া, কাফিরুন একবার পড়া এবং আয়াতুল কুরসি পড়া এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে কিছু না পারলেও অন্তত পক্ষে মূল কি বলে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা কি বলে আয়াতুল কুরসি, এই দুটো মিস করা উচিত না, তাহলে আপনি সিকিউর থাকবেন। তো এই কাজগুলো করেন যদি এবং জিকির করতে থাকবেন, তারপরে চোখ বন্ধ করে জিকির করতে থাকবেন, ঘুম এসে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাহসম্মত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন আমিন। এক দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো ওই যে আসরের ফরজ নামাজ একাকি করা অবস্থায় জি মানে হঠাৎ সূরা ফাতিহার জোরে অনেকটুকু পড়া ফেলা হয়েছে, তারপর হঠাৎ মনে হলো যে এটা তো নীরবে পড়তে হবে। জি জি। তো আমি মানে এতে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? হ্যাঁ জি জি। ইনশাআল্লাহ আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের অনলাইনে একটা প্রশ্ন এসেছে। আমাদের বোন আয়েশা সিদ্দিকা রানী জানতে চেয়েছেন, এক মহিলার স্বামী তাকে তালাক দিয়েছে, তো ইনি যদি দ্বিতীয় এক স্বামীর কাছে যান, অর্থাৎ দ্বিতীয়বার যদি বিয়ে হয়, এতে তার সংসারে সুখী হওয়া বা না হওয়ার কোনো বিষয় আছে কিনা? উনি শুনেছেন যে প্রথম স্বামীকে তালাক দিলে অসুখী হয় বা অশান্তি বিরাজ করে সংসারে। দেখুন, কেউ কারোর উপর যদি জুলুম না করে, মানে আপনি যদি জুলুম না করেন, তো আপনার সেই এর পাপের তো কোনো দায় নেই। কথার কথা আপনার স্বামীর সঙ্গে বনিবনা হয়নি, আল্লাহ না করুন অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের তালাক হয়ে গেছে, আপনি ইসলাম সম্মত পন্থায় আপনাদের বিচ্ছেদ হয়েছে, তো এটা কোনো অপরাধ নয়। তারপরে যেটা আপনি সুষ্ঠু সম্পন্ন শরীয়তের নিয়মে অর্থাৎ শরীয় পদ্ধতিতে যদি আবার দ্বিতীয় বিবাহ করেন, তো প্রথমটাকে এখানে টেনে আনা উচিত নয়। আমাদের এটা সামাজিকভাবে বলে যে দ্বিতীয় বউ আগের ভাত হয় নাই, আবার কোত্থেকে হবে, মানে কিছু একটা হয়ে গেলে সেটাকে অপয়া মনে করে, নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো কিছু অপয়া নেই, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো অপয়া মনে করা এটা ইসলামের বিশ্বাস নয়। তো আপনি মানে কাজটাকে ইসলামী তরিকায় করবেন। কে কি বললো, আপনার কি হলো, এসব মনে করার কোনো দরকার নেই। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কোনো খারাপ হয় সবর করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পরিস্থিতি ভালো করে দিবেন, উন্নতি করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আব্দুল মতিন ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন। 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, যে উনি শুনেছেন যে হজ সফরে প্রথমে মদিনায় যাওয়া ঠিক না, প্রথমে মক্কায় যেতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? আসলে বিষয়টা একটু সূক্ষ্ম। মদিনায় যাওয়া ঠিক না এরকম নয়, যে আমরা জানি যে সফর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদ, মানে সফর করা হবে 3টা মসজিদের উদ্দেশ্য করে। তো এই জন্য মসজিদের উদ্দেশ্য করে সফর করা। এখন ওই 3টা মসজিদের মধ্যে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আছে। তো তার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া না, বরং তার মসজিদে নববী, তার মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে, ওই মসজিদের উদ্দেশ্য করে সফর করা। তাহলে এই সফরটা একটা আলাদা ইবাদত হবে। এরপরে মসজিদে যে ইবাদত করবেন সেগুলো তো আছেই, 500 গুণ সওয়াব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবেন, এটা মহা সৌভাগ্য, চরম পাওয়া এবং অনেক বড় ইবাদত, কিন্তু সেগুলো স্বতন্ত্র ইবাদত। কিন্তু সফরের উদ্দেশ্য হবে হলো মদিনায় যাওয়া নয়, মসজিদে নববীতে যাওয়া। এখন আসুন, আমরা যখন হজের সফরে যাই, উমরার সফরে যাই, আমরা আসলে নিয়ত কি করব? কারণ হজ এবং উমরা তো মদিনায় নয়, মক্কাতে। আমরা ওটা এক্সট্রা সৌদি আরবে গিয়েছি দূর থেকে, এই জন্য সফরটা করছি, কিন্তু হজের সাথে উমরার সাথে মদিনার কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি হজ করে তিনি চলে আসেন, মদিনায় গেলেন না, তিনি সৌদিতে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রপ্রধানরা যেটা করেন, তারা ধরেন মক্কা থেকেই হজ করে আবার চলে আসছেন, উমরা করে চলে আসছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেই নবী আমাকে সারা জীবন আমার জন্য কেঁদেছেন, আখিরাতেও আমার জন্য সুপারিশ করবেন, সেই নবীর কবরে একটু যাব না, এটা তো মন মানে না। এটা ঠিক আছে, এই ভালোবাসা আমাদের দরকার আছে, কিন্তু উদ্দেশ্যটা হবে হলো মানে জিয়ারত বাইতুল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, আল্লাহর জন্য, মানুষের জন্য ফরজ হলো আল্লাহর ঘরের সফর করা। তো আল্লাহর ঘরের সফর করাটা হলো হজ, উমরা। এই জন্য মক্কায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া। এখন আপনাকে আগে মদিনে নিয়ে গেল, সেটা একটা ম্যানেজমেন্টের বিষয়। ম্যানেজমেন্টের বিষয়ের কারণে মদিনে নিয়ে যাচ্ছে। যখন জানবেন যে মদিনে নিয়ে যাচ্ছে, তখন আপনি নিয়ত করবেন যে আমি মসজিদে নববী জিয়ারতের জন্য যাচ্ছি। মসজিদে নববীতে যেই ঢুকবেন, এবার নিয়ত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করব। এইভাবে স্টেপ বাই স্টেপ ইবাদতগুলো করা। তারপরে যখন মক্কার উদ্দেশ্যে যাবেন, মিকাত থেকে এবার আপনি উমরার নিয়ত করবেন। এই সিস্টেমে স্টেপ বাই স্টেপ নিয়ত করলে আপনাকে আগে মদিনায় নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। আসলে যেটা হয়, একই সময়ে হজের সিজনে
সব মানুষ যদি মক্কায় ঢোকে তাহলে মদিনার হোটেল মসজিদ সব খালি পড়ে থাকবে, জি। আর এখানে এত মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয়। তাই সৌদি ম্যানেজমেন্ট এটা একটা রোটেশন সিস্টেম করে এটা করে যে কিছু লোককে মদিনায় ঢুকিয়ে দেয়, তারা মদিনায় থেকে মক্কায় যায়, আবার কিছু লোক হজের আগে আবার মক্কা থেকে মদিনায় যায়, যাতে সবসময় এটা রানিং থাকে। এটা একটা জাস্ট ম্যানেজমেন্ট। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্নে যাব বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই আব্দুল মতিন চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে মসজিদে যদি মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা হয়, এতে কোনো অসুবিধা আছে কিনা, বা এতে সাদাকা জারিয়া সওয়াব পাওয়া যাবে কিনা? যে কোনো দানই মানে আপনি করতে পারেন, মানে দান সেটা সাদকা নফল হোক ওয়াজিব হোক, যে কোনো দানই আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে পারেন, সেজন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে দানটা করা হয় সেই দানের ক্ষেত্রে যদি আপনার ওসিয়ত করা থাকে বা আপনি মান্যত করে থাকেন যে এই হলে দিব, তখন কিন্তু সেটা শুধুমাত্র যারা যাকাত সাদাকা খেতে পারে তাদেরকেই দেওয়া যায়। আর এমনি সাধারণ দান সেটা আপনি মসজিদে দিতে পারেন, এমনকি মৃত ব্যক্তির পক্ষ থেকেও দিতে পারেন যে আল্লাহ আমার বাবাকে সওয়াব দিও, তার পক্ষ থেকে 10,000 টাকা দিলাম, দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি শেখ, পরের প্রশ্ন আসছে যে চন্দ্র মাসের 12-13 তারিখে যে সিয়ামটা মূলত উনি 13, 14, 15 ভিজারকে বুঝিয়েছেন, তাতে এর সাথে কাজা সিয়াম রাখা যাবে কিনা? না, দেখুন, তিনি ভাঙতি রোজা বলেছেন। ভাঙতি রোজা বলতে যেটা আমাদের মহিলা অঙ্গনে বলে, অর্থাৎ রমজান মাসে তাদের মাসিক জনিত কারণে যে রোজাটা ফরজ রোজাটা বাদ যায়। দেখুন, ফরজ রোজা যেটা বাদ যায় সেটা তো ফরজের সাথে নফলকে সম্পৃক্ত করা যায় না, তাই আইয়ামে বীজের সঙ্গে ফরজ রোজা কাজা আদায় করা যাবে না। ফরজ ওয়াজিব রোজাকে একসাথে করা যায় না, নফলের সাথে নফলকে মিলানো যায়। আজকে সোমবার পড়েছে, আবার আইয়ামে বীজে পড়েছে, আপনি দুইটার নিয়ত একসাথে করলেন, তাহলে হয়ে গেল, দুইটা সমগোত্রীয়। কিন্তু আপনার রোজা কাজা আছে, মা বোনের কোন রোজা কাজা আছে, কিংবা পুরুষের কোনো ধরেন কাফফারা রোজা আছে, হ্যাঁ, তো এরকম যদি কোনো ফরজ ওয়াজিব রোজা থাকে তাহলে সেটাকে স্বতন্ত্রভাবে রাখা, আর সোমবার বা আইয়ামে বীজের রোজা সেটা আলাদাভাবে রাখা। জাযাকাল্লাহ শেখ। আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলিতে জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আপনার অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। জি বোন, বলুন। আমার ফ্যামিলিতে কালো জাদুতে আক্রান্ত হয়েছে, তো জি জি, যাদেরকে করা হয়েছে তারা দেশে নাই। আচ্ছা, তো যাদেরকে করা হয়েছে ওরা বিদেশে, তো এখন ওদের ওই জাদুটা কিভাবে কাটবো? কি বৈদ্যের কাছে গিয়ে দিন হাজির করে এরকম করে কাটবো, নাকি অন্য কোনো উপায়ে? আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে কিভাবে তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে আসরের সালাতে উনি ভুলবশত কিরাতের সময় একটু জোরে পড়ে ফেলেছেন, এরপর বাকি কিরাত আস্তেই পড়েছেন, এতে কোনো অসুবিধা হবে কিনা? কোনো অসুবিধা হবে না। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আমাদের অনলাইনে বোন মাহফুজা মুস্তাফা প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন 10 বার সূরা ইখলাস এবং কি দরুদ শরীফ পাঠ করলে জান্নাতে একটি ঘর তৈরি হয়, বিষয়টি কি ঠিক? জি, দেখুন, সহিহুত তারগীবে বর্ণিত আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি 10 বার ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। এটা অনেক বড় একটা ফজিলত। আমাদের দেশে কিন্তু শুধু আমরা 3 বার কোরআন খতম, কি বলে কুল আল্লাহ পরে 1 খতম, এই চিন্তাই করি, কিন্তু আমাদের জান্নাতে ঘর বানানোর সুযোগ আছে কুল আল্লাহ। পাশাপাশি অনেক অবিশুদ্ধ আমলগুলি করে থাকেন। হ্যাঁ, তো এটা কিন্তু শুদ্ধ আমল, যে 10 বার ইখলাস পড়া, এটা খুব দামি একটা আমল, আমরা এই আমলটা করতে পারি। এখানে দরুদের কথা নেই, দরুদ আপনি যে কোনো আমলের সাথেই করতে পারেন, তাহলে সেই আমলটা কবুল হয়। কিন্তু এই হাদিসে যেটা জান্নাতের প্যাকেজ বলা হয়েছে, জান্নাতে ঘর নির্মাণ, সেটা 10 বার ইখলাসের কথাই বলা হয়েছে। জাযাকাল্লাহ শেখ। পাশাপাশি যদি আমাদেরকে দরুদ শরীফ পাঠের ফজিলতটা জানাতেন। হ্যাঁ, দরুদ শরীফের অনেক ফজিলত। দেখুন, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার উপর 10টা রহমত নাজিল হয়,
10টা গুনাহ মাফ করা হয়, 10টা মর্যাদা বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক অনেক ফজিলত। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তার অভাব মোচন করে দেন, তার টেনশন দূর করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। তো এই জন্য দরুদ শরীফ আমাদের বেশি বেশি পড়ার চেষ্টা করা উচিত। মিনিমাম সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়লেও দরুদ পড়া হয়ে যায়। তা আমাদের এই দরুদগুলো পড়া বেশি বেশি পড়ার অভ্যাস করা উচিত। সকাল সন্ধ্যা প্রত্যেকটা আমলের আগে পরে, বিশেষ করে দোয়ার শুরুতে পড়াটা খুব জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বোন বলুন। আসলে হচ্ছে আমার 10 বছর বিয়ে হয়েছে, তো আমার হাজবেন্ড মানে আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর। জি। তখন আমার হাজবেন্ড আমাদের ছেড়ে চলে গেছিল। তো চলে আচ্ছা। যাওয়ার পরে 6-7 বছর সে আলাদা রয়েছে, আমার ছেলের নিয়ে আমি ছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে জি। কি এর ভিতরে তার পরিবার থেকে আমাকে নেয়ার জন্য একবার আসছিল, তো আমি কষ্টের জ্বালায় না বলছিলাম। তো আচ্ছা। তারপরে না বলার পরে সে আমাকে ডিভোর্স দিয়ে, সে আইন মতো ডিভোর্স দিয়ে সে বিয়ে করছে। তো এখন বিয়ে করছে, এখন আমি তার কাছে যে নত স্বীকার হয়েছি যে দেখো আমার একটা সন্তান যেহেতু আছে, সন্তানের মুখের দিক তাকাইয়ে আমরা যে ভুল করছি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাপ চেয়ে আমরা এক হয়ে যাই শুধু সন্তানের মুখের দিক তাকাইয়া। সে দ্বিতীয় বিয়ে করছে। তা আমি বলছি কি, সে যদি কাবিনী যে টাকাটা ভাঙতো ওই টাকাটা তুমি তাদের মানে শরীয়ত মতো আল্লাহর বিধান মতো তাকে দিয়ে দাও, তারপরে আমরা এক হয়ে যাই। সে আমাকে আচ্ছা। ডিভোর্স দিয়ে বিয়ে করছিল। তো এটা আচ্ছা। বলছি, এখন সে রাজি হচ্ছে না, এমনকি বলতেছে যে না আমি দ্বিতীয় বিয়ে করে বলছি আমি তাকে কষ্ট দিতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার একটা ছেলে আছে, এখন ছেলের মুখের দিক তাকাইয়া দ্বিতীয় বিয়ে করছে, তাকে জি মানে বোন, আল্লাহ বুঝতে পেরেছি বোন। আমরা শাইখের কাছ থেকে সামগ্রিক বিষয়টা জানবো আমি কি ইনশাআল্লাহ। তার কাছে যেতে পারবো? জি জি বোন, আমাদের সাথে থাকুন, কিছুক্ষণের মধ্যে আপনার উত্তরটি পেয়ে যাবেন। শাইখ, পরের প্রশ্ন যাচ্ছি আমরা। আমাদের বোনের প্রশ্ন ছিল যে ফ্যামিলিতে কালো জাদু আছে, কিন্তু যাকে জাদু করা হয়েছে তিনি দেশের বাইরে আছেন, এখন জাদু থেকে উত্তরণের জন্য কি করবে? মানে যাকে জাদু করা হয়েছে উনি দেশের বাইরে আছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাকে জাদু করা হয়েছে বাইরে আছেন, উনি ওখানে আমল করবেন। আচ্ছা। তিনি যেখানে আছেন সেখানে আমল করবেন। প্রথম কথা হলো আয়াতে শিফা যেগুলো আছে কোরআনে, সেই আয়াতে শিফাগুলো বিশেষ করে সূরা ফাতিহা 7 বার পড়বেন। তারপরে শুরুতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, এই দোয়াটা 7 বার পড়বেন। তারপরে সূরা নাস এবং ফালাক 7 বার করে পড়বেন। তারপরে আয়াতুল কুরসি পড়বেন। তারপরে আরও যেগুলো দোয়া, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। কোরআনে যে আয়াতগুলো আছে আয়াতুশ শিফা, গুগলে সার্চ করে পাবেন যে আয়াতুশ শিফা, এগুলো পড়ে তিনি তার পুরা শরীরে দম করবেন, পানি খাবেন। যদি তাতে কাজ না হয়, একটি পরীক্ষিত আমল আছে, সেটা আরব শায়েখরা করে থাকেন। কিছু বড়ই পাতা, 7টি বড়ই পাতা নেবেন। 7টি বড়ই পাতা নিয়ে সেই বড়ই পাতাকে আপনি পিষে পরিষ্কার করে ধুয়ে আপনি সেটাকে পিষতে পারেন, কিংবা সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন। করে সেটা নিয়ে পবিত্র পানির মধ্যে সেটা দিবেন। তখন এই যে এই আমলগুলো করবেন। 7 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি এটা পড়বেন, 7 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি পড়বেন, তারপর 7 বার সূরা ইখলাস পড়বেন, তারপরে মানে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার করে এটা শুরুতেই বলেছি, 2 পড়বেন 7 বার করে। তারপরে শেষে আবার মানে সূরা ইখলাস 7 বার করে পড়বেন। পরে পানিতে 7 বার ফু দিবেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করবেন। পরিষ্কার জায়গায় গোসল করবেন, ওই পানিটা যেন বাথরুমে না যায়। পরিষ্কার জায়গায় গোসল করে ওই পানিটা পরিষ্কার জায়গায় ফেলবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার কালো জাদু, সেহের এগুলো দূর হয়ে যাবে। তো আমি এই ক্ষেত্রে একটা ইন জেনারেল কথা বলতে চাই, সেটা হলো আমাদের দেশে কালো জাদুর তো হক সত্য, এটা হাদিসে আছে, আল আইনু হাক্কুন, কিন্তু এটার ফোবিয়া কিন্তু ভালো নয়। জি, আমার মনে হচ্ছে যে কিছু মানুষ নিজের ব্যবসায়িক স্বার্থে ফোবিয়া তৈরি করে। প্রত্যেকটা মানুষ এখন হন্যে হয়ে কিছু হলেই বলে আমাকে শেয়ার করছে। আপনি আমল করেন না কেন? সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো আপনি করেন। আপনি অত দোয়া জানেন না, 3টা কুল তো জানেন, আপনি এটা 1 বার করে পড়েন, 7 বার করে পড়েন, 3 বার করে পড়েন, আয়াতুল কুরসি পড়েন, এগুলো পড়ে শরীরে দম করেন এবং প্রত্যেকটা সময় বের হবেন যখনই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়েন এবং ঘুমানোর আমল যেটা সেটা করেন, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন। কোনো জাদু টোনা কোনো কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। এরপরেও আল্লাহ না করুন, যদি কাউকে জাদু করেই ফেলে, কাউকে যদি কোনো বান মারে, জাদু টোনা করে, এটা তো সত্য, তো এটা যদি কেউ করে তখন আপনি একজন বিশুদ্ধ পন্থী আলিমের কাছে যান, যিনি আপনাকে সেহের থেকে মুক্ত করার জন্য বিভিন্ন আমল করে দোয়া করে দিবেন, আপনার জন্য কোনো আমল বাতলে দিবেন।
কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে, ভণ্ড কবিরাজের কাছে যাওয়া হবে না। কোনোভাবে যাওয়া যাবে না। আজকে একটি ঘটনা খুবই আলোচিত, আপনি জানেন কিনা, গত 3 দিন ধরে খুবই আলোচিত, কুমিল্লা উত্তাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই, সেটা হলো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন মেয়ে, খুবই যুবতী সুন্দরী একজন মহিলা, তারকে জিন তাড়ানোর জন্য তার মা একজন কবিরাজের আশ্রয় নিয়েছে। সে তার বাসায় যেত, মাসের পর মাস যেত। এখন সে তার মেয়ের প্রতি কুনজর দিয়েছে এবং মা দেখে ফেলায় মাকে প্রথমে হত্যা করেছে, তারপরে মেয়েকেও মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। দেখেন, শরীয়তের একটা হুকুম লঙ্ঘন করলে, পর্দা, এই একটা হুকুম লঙ্ঘন করার কারণে মানুষের দুটো জীবন চলে গেল। এই জন্য কখনোই ভণ্ড কবিরাজের কাছে না যাওয়া। যারা পর্দা করে না, যারা মিথ্যা কথা বলে, যারা পবিত্র থাকে না, যারা নিজেরা সালাত আদায় করে না, যারা মানুষের কাছ থেকে টাকা লুফে নেওয়ার জন্য মিথ্যা কথা বলে, আত্মসাতের চেষ্টা করে, এই ডাকাতদের কাছে না যাওয়া। এরা ইসলামের নামে ভণ্ডা ব্যবসা করছে, এদের কাছে না যাওয়া। বরং যিনি আপনার কাছে এগুলো আমল করতে চান না, এগুলো থেকে বেঁচে চলতে চান, তাকে রিকোয়েস্ট করে বিজ্ঞ আলিমের কাছে যে আমাদের দোয়া আমল করে দেন, তার মাধ্যমে ইনশাআল্লাহ আমল করেন, আল্লাহ চাহে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আমিন আমিন। শেখ, আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন অথবা একটু দূর থেকে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বোন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমার একটা প্রশ্ন ছিল। টেলিভিশন থেকে একটু দূরে যান। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বোন, বলুন। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা সূরা যে পড়ি আমি, জি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়তে হইবে প্রত্যেক নামাজে। আচ্ছা, জি বোন, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আছে? এই একটা আর একটা প্রশ্ন আমার, জি, যে আমি তো অসুস্থ, জি, উযু রাখা একটু কষ্ট হয়, আমি কি চেহারে বসে উযু নামাজ পড়তে পারবো কিনা? আচ্ছা বোন, বিষয়টি জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। উযু রাখতে কষ্ট হয়, এটার সঙ্গে চেয়ারের কি সম্পর্ক? মানে দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় না উযু করতে কষ্ট হয়? না, দাঁড়াই নামাজ পড়তে। আচ্ছা বোন, শেখের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল, তিনি জানতে চেয়েছেন যে সলাতে সূরা ফাতিহা পড়ার সময় সবসময় কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়তে হবে নাকি অন্য কোনো নিয়ম আছে? শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, যেটা সানার পরে, তারপরে শুধু বিসমিল্লাহ বলবেন, তাহলে হবে। মানে প্রথম রাকাতটাতে আপনার আউযুবিল্লাহ সহ পড়তে হবে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে বোন অসুস্থ, তিনি ওযু ধরে রাখতে পারেন না এবং কি ওনার হাঁটা চলাতেও কষ্ট হয়, এই ক্ষেত্রে উনি কি করবেন বা বসে সালাত পড়তে পারবেন কিনা? আচ্ছা, প্রথম কথা হলো এখানে দুটো মাসলা। একটা হলো বসে সালাত পড়ার তার অনুমতি, ওই ব্যক্তির জন্য অনুমতি আছে যিনি কোনোভাবে দাঁড়াতে সক্ষম নন। আপনি যদি সে কোনো দাঁড়ানোর ক্ষেত্রে অক্ষম হন, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন, সেটা অনুমতি আছে। আর 2 নম্বর হলো যে অজু রাখতে পারেন না। অজুটা যদি এরকম হয় যে 4 রাকাত নামাজ 5-10 মিনিটও থাকে না, মানে অনবরত অজু ভাঙতেই থাকে, এরকম যদি হয়, তাহলে তিনি 1 ওয়াক্ত সালাতের জন্য একটা অজু করবেন। অর্থাৎ আপনি যখন নামাজ ওয়াক্ত হয়েছে অজু করবেন, করে যখন নামাজ পড়বেন, অজু থাকুক না থাকুক, জি, এটা দিয়ে একটা ওয়াক্ত পড়তে পারবেন। পরে আবার আসরের জন্য একটা অজু করবেন, এরকম করে পড়বেন। কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। এটা আল্লাহর একটা পরীক্ষা, এটা নিয়ে খুঁতখুত করা যাবে না। জি, আপনি কনফিডেন্টলি এবং খুব স্বস্তির সঙ্গে নামাজ পড়বেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। অজুর বিধান তো আল্লাহ দিয়েছেন, তিনি চাইলে অজু ছাড়াও কবুল করতে পারেন। তিনি আমাদেরকে বিধান দিয়েছেন, আমরা তার গোলাম, তার গোলামি করছি, তার আদেশ মান্য করছি। তো সেজন্য যারা মাজুর আছেন তারা এরকম মাজুর অবস্থায় এভাবে সালাত আদায় করবেন, কোনো সংকোচ বোধ করবেন না ইনশাআল্লাহ। শাইখ, পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন যে ওনার 10 বছর বিয়ে হয়েছে, আপনার 4-5 বছর যাবৎ স্বামী নিখোঁজ এবং 4 বছরের
একটি ছেলে সন্তান আছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে স্বামী এসেছেন এবং কি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছে, আরেকটা পরিবার স্বামী গঠন করেছেন, এক্ষেত্রে ওই স্ত্রীকে আবার ফিরে যেতে পারবেন তার স্বামীর কাছে? আচ্ছা, তিনি যেটা জানতে চেয়েছেন মূল পয়েন্ট সেটা হলো যে তিনি যখন ব্যাক করার পরে তার স্ত্রীকে তিনি নিতে চেয়েছিলেন, তো তিনি অভিমানবশত রাগে তাকে তখন ডিসএগ্রি করেছেন, তিনি এগ্রি করেননি, সেজন্য তার স্বামী অন্য নারীকে নিয়ে সংসার পেতেছে এবং তিনি তারা অন্য দাম্পত্য জীবনে তারা লিপ্ত হয়েছেন, ডিভোর্স দিয়েছেন, তাকে ডিভোর্স দিয়েছেন। যেহেতু ডিভোর্স দিয়েছেন, এখন আপনার স্বামী স্ত্রী আর নেই, সন্তান আছে, সন্তানের খোরপোশ আপনি দাবি করবেন, সন্তানের অনেক খরচ দেবেন। আর এখন যদি মনে করেন যে আপনি তার কাছে ফেরত যেতে চান বা এই সন্তান তার বাবাকে ছাড়া এরকম একটা কঠিন জীবন, যেটা বাস্তবিক কঠিন, সেরকম যদি মনে করেন, তাহলে আপনি তার সঙ্গে শরীয়তের নিয়মে নতুন করে আবার মহারণা নির্ধারণ করে নতুন করে তার সঙ্গে বিবাহ বসতে হবে, যেহেতু আপনাদের ডিভোর্স হয়ে গেছে। তৃতীয় প্রসঙ্গ যেটা, সেটা হলো যে তিনি যে এর মধ্যে বিবাহ করেছেন, আপনি বলছেন যে আমি তাকে বলেছি তার মহারণা দিয়ে তাকে মিটমাট করে দিয়ে এসে আমার কাছে এসে সংসার করো, এরকমই তো বলেছেন, তাই না? এটা আপনার রাইটস নেই, এটা একদমই রাইটস নেই। এবং খুব আপনি অনুনয় কোমল ভাষায় বলছেন যে সন্তানের দিকে তাকিয়ে, কিসের সন্তানের দিকে তাকিয়ে? সন্তানের দিকে তাকিয়ে আরেকজন নারীর উপর জুলুম করা আপনি কেন বলছেন? আপনি তার জায়গা থেকে নিজেকে দেখেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, তার নিজের ভাইয়ের জন্য ওইটাকে পছন্দ না করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। আপনি এখন সন্তানাদি হয়ে গেছে, তারপরে এত দীর্ঘ বিরতি হয়েছে, তারপরে তো আপনার স্বামীর প্রয়োজন হচ্ছে, তাহলে ওই নারী কিভাবে স্বামীকে ছাড়া থাকবে? তো এরকম অন্যায় আবদার আপনি করতে পারেন না, আপনি চাপও দিতে পারেন না। কোনো স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে ফেলেন, এই ক্ষেত্রে কোনো অধিকার নাই স্ত্রীর তাকে প্রেশারাইজ করার আগ পর্যন্ত স্বামীর দায়িত্ব সমন্বয় করা, এবং অবশ্যই শরীয়ত তাকেই একাধিক বিবাহ করার অনুমতি দিয়েছে, যিনি একাধিক স্ত্রীর সঙ্গে ইনসাফ করবেন, তাদেরকে শারীরিক আর্থিক সব ধরনের সমতা রক্ষা করতে পারবেন, এবং সে অ্যাবিলিটি যারা আছে, যার নাই তার জন্য তো দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই, হারাম তার জন্য দ্বিতীয় বিবাহ করা। কিন্তু তিনি করেছেন, এখন আপনি তাকে বাধা দিতে পারেন না। আপনার বরং উচিত হলো যে আপনি এটা বলবেন যে তুমি আমাকেও যথানিয়মে বিবাহ করো, আর তাকে তার মতো রাখো, আমাকে আমার মতো রাখো, তবে ইনসাফ বজায় রাখতে হবে। ভালোবাসার দিক থেকে তাদের কাছে সময় দেয়া এবং ভরণ পোষণ যেগুলো দেওয়া, সেটার দিকে ইনসাফ রক্ষা করতে হবে। আপনি একদম লিখিত পারিবারিকভাবে অভিভাবকদের নিয়ে যে তার সাথে লিখিত নেন যে তুমি কি ভরণ পোষণ যথাযথভাবে দেবে, আর এরকম নিরুদ্দেশ হয়ে যাবে না, এরকম উধাও হয়ে যাও, এরকম হয়ে যেতে পারবে না, এরকম করে তার সঙ্গে আপনি বিবাহ বসতে পারেন, সেটা আপনার জন্য উচিত হবে। আর আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে এরকম আবদার আপনার করা উচিত নয়, কারণ ওই ঘরে যদি সন্তান হয়, সেটা তো আলাদা একটা পরিবারের সাথে জড়িত, তারও তো সন্তান হবে, ওই ঘরের সন্তান হয়তো আছে। আর কেউ যদি আরেকটা স্ত্রী তার থাকে, তার অর্থ এই নয় যে প্রথম স্ত্রীর সন্তান তার কাছে পর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর নেককার লোকেরা প্রচুর তাদের আছে, কিছুই হয় নাই। এটা আমাদের একটা আমাদের যে ইসলামী মূল্যবোধ থেকে মূল্যবোধের জায়গা আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদী মূল্যবোধ আমাদের মধ্যে গেড়ে বসেছে, সেজন্য আমরা আমাদের সেন্স থেকে এটা খুব বিষয়বোধ করি। এটা বিষয়বোধ করার কিছু নেই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করবেন। ইসলাম যেটা আল্লাহ বিধান দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য, সেটার মধ্যে আমাদের কল্যাণ। নিঃসন্দেহে আমরা বুঝতে পারি আর নাই পারি। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন অনলাইন থেকে বোন সায়েদা মিম জানতে চেয়েছেন, মা তার নিজের টাকা পয়সা তার ছেলে সন্তানকে না জানিয়ে মেয়ে সন্তানকে দিতে পারবেন কিনা? মায়ের নিজের টাকা? হ্যাঁ, দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, দিতে পারবেন তিনি। তবে যদি এরকম হয় যে একটু বড় রকমের সম্পদ, যেটা ওয়ারিশ হওয়ার মতো, সেটা উচিত নয়, সেটা একটু ইনসাফ করা, নাহলে ছেলেরা শুনলে কষ্ট পাবে। কথা মেয়েকে একদম আপনি একটা ফ্ল্যাট দিয়ে দিলেন, তখন তো ছেলেরা শুনলে যে আমাদেরকে কিছু দেন, একটা ফ্ল্যাট দিল। এটা হলো তাদেরকে একটু জানিয়ে দেওয়া বা একটু সমন্বয় করার চেষ্টা করা। আর যদি এরকম হয় যে বিষয় হলে সমস্যা নেই, ওটা উনি মালিক, উনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, মেয়েকে দিতে পারেন, ফকিরকে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। শেখ, আমাদের অনেক বোনের প্রশ্ন যে তার বাবার 3টা মেয়ে সন্তান হয়েছে, এক্ষেত্রে সামাজিকভাবে তাদেরকে একটু অন্য চোখে দেখা হয়। ইসলাম নারীদের লালন পালনের কেমন মর্যাদা দিয়েছে?
এটা খুবই দুঃখজনক বিষয়। একটু আগে বলছিলাম যে এটা জাহিলি সমাজ ব্যবস্থা এবং মানে একটা মানে মুশরিকি ধর্মের একটা চিন্তা, যে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতে, ওখানে এখনো পর্যন্ত মানুষকে মেয়ে সন্তান হলে মেরে ফেলে, এই ধরনের বর্বরতা আছে এবং এটা জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে এটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ শব্দটা দেখেন, যখন তাদের কাউকে কন্যা হওয়ার সুসংবাদ দান করা হয়, সংবাদ দেওয়া নয়, আল্লাহ বলছেন যে কন্যা হওয়া এটা একটা সুসংবাদ, এটা একটা সুসংবাদ, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। আল্লাহ তাদের নিন্দা করেছেন। আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন যারা এরকম সন্তানদেরকে মেয়ে সন্তান হলে মেরে ফেলে তাদেরকে হিসাব নেওয়া হবে, যারা নারাজ হয় তাদের হিসাব নেওয়া হবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা আমাদের সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি 3টা কন্যা হয়েছে এবং সে তাদেরকে উত্তমভাবে লালন পালন করেছে, সৎ পাত্রের কাছে পাত্রস্থ করেছে, ওই মেয়েরা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন যদি 2টা হয়, উনি বললেন 2টা, এবং ওই সাহাবী বলছেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করতে পারিনি, যদি একটা জিজ্ঞেস করে তিনি ওটাও বলতেন যে একটা কন্যাকে লালন পালন করলেও জান্নাতে যাবে। সুতরাং 3টা মেয়ে হয়েছে, বরকত, কন্যারা হলো বরকত। দেখুন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ একটা বিখ্যাত উক্তি আছে, যদি তিনি শুনতেন যে কারো কন্যা সন্তান হয়েছে, তিনি চিরকুট পাঠাতেন যে ওই লোককে গিয়ে বলো, আমরা শেষ করব, জি এই শব্দটা বলে শেষ করছি, ওই লোককে গিয়ে বলো নবীরা ছিলেন কন্যার বাবা। তাই কন্যার বাবা হয় এটা সৌভাগ্যের বিষয়, এটাতে নাখোশ হওয়া এটা জাহিলিয়ত। আল্লাহ আমাদেরকে এই জাহিলিয়ত থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছে আমরা অনেক তথ্য জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ নিরাপদ রাখুন। আমিন। আপনাকেও জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ইসলামী জীবন বিধান। পরবর্তী প্রোগ্রামে আবার দেখা হবে, সেই শুভকামনায় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও কলামিস্ট এবং সম্মানিত খতিব আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুর শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আপনাদের এই অনুষ্ঠানে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক লাইভে। আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের নির্বাচিত কমেন্টের উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, পুরো রবিউল আউয়াল জুড়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। যদিও এই ঘটনাটা ঘটেছিল বা এই আয়াতটা নাযিল হয়েছিল হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করে। আর হুদায়বিয়ার সন্ধি পারতপক্ষে বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে মুসলিমদের জন্য কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু এটাই যে ইসলামের সূতিকাগার হবে এবং শিরকে নিমজ্জিত একটা উম্মাকে পরিপূর্ণ তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া হবে এই বিজয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত ইঙ্গিত করেছিলেন। আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শাইখ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আলোচনা, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়, যেটা 8ম হিজরিতে হয়েছিল। এই সম্পর্কে যদি আমাদের বিস্তারিত জানাতেন। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল এবং সবচেয়ে আনন্দদায়ক, আমাদের জন্য প্রেরণাদায়ক একটি ঘটনা, সেটি হলো মক্কা বিজয়। মক্কা বিজয় আপনি যেমন বলেছেন যে 8ম হিজরিতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মক্কায় এত দীর্ঘ সময়, প্রায় এক যুগেরও বেশি, 13 বছর তিনি দাওয়ার কাজ করলেন।
দাওয়ার কাজ করার পরে তিনি তাদেরকে রাত দিন ডাকলেন, তাদের ঘরে ঘরে গেলেন, সম্ভাব্য সব উপায়ে তিনি তাদেরকে দাওয়াত দিলেন। তারা দাওয়াত তো গ্রহণ করলোই না, এমনকি তাকে আঘাত করলো, তাকে অপবাদ দিল, শারীরিকভাবে নির্যাতন করলো, তাকে বয়কট করে ক্ষুধায় মারার চেষ্টা করলো। সব কিছু বিফল হবার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত চালিয়ে গেছেন। কিন্তু যখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের কাঙ্ক্ষিত বিজয় এখানে থেকে হচ্ছে না, তখন আল্লাহর ইশারায় তিনি মদিনায় হিজরত করেছেন। তো আপনি দেখুন, নবুয়তের 13তম বছর পূর্ণ করে তিনি যখন হিজরত করেন, তখন তিনি রাতের অন্ধকারে চলে যাচ্ছেন কাফেরদের চোখে ধুলো দিয়ে, এবং তার কাছে সামনের কি হবে সেটা স্পষ্ট নয়। তিনি চলে যাচ্ছেন রাতের অন্ধকারে সবাইকে ছেড়ে, মাতৃভূমি ছেড়ে। সেই মানুষটা মাত্র 8 মাস পর, 8 বছর পর তিনি সেই ভূমিতে আবার ফিরে আসছেন বিজয়ের বেশে। এবং কিরকম বিজয়, যাকে বলে ওই যে আজকে পত্রিকায় শিরোনাম লিখেছে ভূমিধস জয়, ভূমিধস বিজয়, সেরকম একদম একতরফা বিজয়। কাফেররা তার সামনে দাঁড়াবার সাহসই করেনি, তার সামনে এসে দাঁড়ানোর মতো কোনো মুখ তাদের ছিল না। তো এই যে মক্কা বিজয়ের ঘটনা, এই মক্কা বিজয়ের ঘটনা একটা লম্বা প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়েছে, আহজাব, খন্দক, কতগুলো যুদ্ধ হয়েছে। এতগুলো যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন যে তিনি কাবা ঘর তাওয়াফ করছেন। তো তিনি যখন এই মক্কা ছেড়ে আসেন, তখন তার এই কাবার জন্য অনেক হৃদয়ে কষ্ট হয়েছিল। তিরমিজি বর্ণনায় আছে, তিনি বলেছেন যে হে মক্কা, যদি আমাকে আমার জাতি লাউলা আখরাজুনি কওমি, তারা যদি আমাকে বের করে না দিত, বেরিয়ে যেতে বাধ্য না করতো, তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এবং তিনি মক্কাকে, কাবাঘরকে এত পছন্দ করতেন, তিনি যে হেরা গুহাটাকে নির্বাচন করেছিলেন ধ্যানের জন্য, এটা একটা ভৌগোলিক তাৎপর্য বলা হয়েছে যে মানে এখান থেকে কাবাঘরটা দেখা যেত, এই এত দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে দেখা যেত, এখান থেকে স্পষ্ট দেখা যেত। তারপরে তিনি যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার সময় তো কষ্ট হয়েছে, মদিনায় যাওয়ার পরে তিনি কিন্তু তখন তাকে বাইতুল মাকদিসের দিকে ঘুরে নামাজ পড়তে হতো। মক্কায় থাকতে তো তিনি মক্কা এবং মানে কাবাঘর এবং বাইতুল মাকদিস দুইটাকে সামনে রেখে করতেন। তো এখানে আসার পর তো যেহেতু দিক ভিন্ন হয়ে গেল, এখন তাকে মাকদিসের দিকে হয়ে নামাজ পড়তে হচ্ছে। তিনি বারবার করে মক্কার দিকে তাকাতেন, আকাশের দিকে তাকাতেন, আল্লাহ কখন জানি আয়াত নাজিল করেন, যেটা সূরা বাকারা আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি আপনার বারবার চেহারা ফেরানো এটা দেখি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার প্রতি আকর্ষণ, তিনি যখন আজকে 6 বছর হলো তিনি কাবা প্রদক্ষিণ করেন না, তাওয়াফ করেন না, তখন তার ভিতরে এই স্বপ্ন দেখার পর যে তাওয়াফ করছেন, অস্থির হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন যে আল্লাহ বলছেন কোরআনের সূরা ফাতহের ওই শেষ রুকুতে গিয়ে যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। আপনি অবশ্যই সেখানে মসজিদে হারামে প্রবেশ করবেন নিরাপত্তার সাথে। আপনারা সেখানে ওমরা করে, হজ করে মাথা মুন্ডন করেছেন, সেই অবস্থায় আপনি প্রবেশ করবেন আল্লাহ রাসূল নিরাপত্তার সাথে, এবং লা তাখাফুন, কোনো ভয় সেদিন থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। তো এটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে গেলেন এবং তিনি সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করেছিলেন যে ওমরা করবেন, এবং তিনি সবাইকে বলে দিয়েছেন কোনো অস্ত্র আমরা নিব না। কিন্তু তারা প্রতিমধ্যে তিনি মক্কায় ঢোকার আগে ওসমান রাদিয়াল্লাহু আনহু পাঠালেন, পাঠিয়ে বললেন যে দেখো, আমরা এখানে কোনো যুদ্ধ করার জন্য আসছি, তাওয়াফ করার জন্য আসছি, তাওয়াফ করে আমরা ওমরা করে চলে যাব। তারা বলল না, এটা হবে না। যাই হোক, অনেক লম্বা ঘটনা, সেটা হুদাইবিয়া সন্ধির ঘটনা। তো প্রাসঙ্গিকভাবে বলছি, তারপরে তো চুক্তি হলো, হুদাইবিয়া সন্ধি হলো, এবং চুক্তি অনুযায়ী পরের বছর উমরাতুল কাজা হবে। তারপরে শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শাইখ আলোচনা করছিলেন, হুদাইবিয়ার সন্ধি হলো। জি, তারপরে সন্ধি হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর তো উমরাতুল কাজা করলেন। তারপরে আসলে এই প্রেক্ষাপট, ওই যে চুক্তি অনুযায়ী তাদের চুক্তি মানে বছর না ঘুরতেই তাদের সেই চুক্তিনামা তারা নিজেরাই ভঙ্গ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 10,000 সাহাবীকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা করলেন, এবং সেখানে তিনি যখন যাচ্ছেন, তিনি মারুজ জাহরান সেই এলাকায় গিয়ে তিনি তাঁবু গাড়লেন। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সমর কুশলী ছিলেন, একজন পৃথিবীর সফল সেনানায়ক ছিলেন। তিনি সেখানে সাহাবীদেরকে বললেন যে পাহাড়ের উপরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বালাও, রান্না করার আগুন জ্বালাও, তারা মনে করবে যে লাখ লাখ মানুষ এসছে।
তো সেটা তারা দেখে তারা আতঙ্কিত হয়ে গেল যে মক্কার লোকজন এবার যদি তারা ঢোকে আমাদের নিস্তার নেই। তো মক্কার লিডার আবু সুফিয়ান তিনি একটু বেরিয়ে আসছেন যে গোপনে ছদ্মবেশে একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। তিনি এগুলো দেখে তো শুকে গেলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তারা তাকে নিয়ে গেলেন, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে তুমি কেন ইসলাম গ্রহণ করছো না, তুমি কি ইসলাম গ্রহণ করবে না, সময় হয়নি এখনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিরাপত্তা দিয়েছেন, তুমি কোনো চিন্তা করো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক চাচা তিনি ইসলাম গ্রহণ করলেন, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন। তো এই দুজনে ইসলাম গ্রহণ মক্কায় তিনি ঢোকার আগেই। তো মক্কার দুজন বীর, কোরাইশ বীর আর মক্কার বীর প্রধান, তারাই ইসলাম গ্রহণ করলো। এটা শুনে তো তাদের মক্কাবাসীর মনোবল আরও ভেঙে গেল। তারপর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তিনি একদম স্বাভাবিকভাবে তিনি মক্কার ভেতরে ঢুকে গেলেন, কাবা ঘরের সেখানে চলে গেলেন এবং তখন বিজয়ের বেশে যখন যাচ্ছেন তখন তার ঠোঁটে ছিল ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহের সেই শুরুর দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যে আমি তোমার জন্য স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা দেখি যে বিজয় কিন্তু আসলে আল্লাহ দান করেন। যদি আমরা যুদ্ধ করি, আমরা চেষ্টা করি, আমরা লড়াই করি, আমরা প্রচেষ্টা করি, বিজয়টা আসে আসলে আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা ছাড়া কোনো মানুষের পক্ষে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন বলুন। স্যার আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার আব্বুকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জি। তো আমি চাচ্ছিলাম যে গ্রামের বাড়িতে গিয়ে আব্বুর কবরটা একটু জিয়ারত করে আসি। তো আমার একজন রিলেটিভ বলছে যে তুমি সেখানে গিয়ে কি করবে, তোমার আব্বু তো আর সেখানে নাই, সে তো আল্লাহর কাছে ইল্লিনে অথবা সিজিলে আছে, তুমি তো ইচ্ছা করে ঘরে থেকেই আল্লাহর কাছে দোয়া করতে পারো। আচ্ছা। তো আসলে এটা কি কতটা লজিক্যাল বোন জানবেন ইনশাআল্লাহ। আপনার পরবর্তী প্রশ্ন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার ছাদে একটা তুলসী গাছ আছে। তো সেই তুলসী গাছ আমি কখনো দেখিনি বা শুনিনি, শুনেছি যে আমার একজন নন মুসলিম নেইবার সেই গাছটায় পূজা করে। আচ্ছা। তো আমি মাঝে মাঝে ছাদে গিয়ে সেখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে এসে আমি দেখা যায় মাঝে মাঝে একটু তুলসী চা খেতে পছন্দ করি, তো তুলসী চা খাই। তো এতে কি আমার কোনো পাপ হচ্ছে? আমি কি সে গাছ থেকে পাতা এনে খেতে পারি? আমরা বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শাইখ, আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন সূরা ফাতিহার দুটো আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে অনেক লম্বা ঘটনা তো এখানে আছে। তিনি কাবা ঘরে পরের দিন সকালবেলা তিনি ঘোষণা দিলেন, মক্কার পথে প্রান্তরে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, বলো আবু সুফিয়ানের বাড়িতে যারা যাবে আশ্রয় নেবে তারা নিরাপদ। সদ্য ইসলাম গ্রহণ করলেন এবং তার স্ত্রী হিন্দা তিনিও ভয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন যে তার ঘরে গেলেও নিরাপদ। এরকম অনেক নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কথা বললেন এবং বললেন যারা ঘরের মধ্যে আছে তারা নিরাপদ, তাদেরকে কিচ্ছু করা হবে না। এই যে বিজয়ী হওয়ার পরে তিনি ক্ষমা ঘোষণা করলেন এবং সবচেয়ে বড় কথা সিরাতের ঘটনাতে ইতিহাসে লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে যখন প্রবেশ করছেন তিনি আল্লাহর কৃতজ্ঞতা এত নুয়েছিলেন যে তার থুতনিটা তার উটের পিছনে উটের কুজের সাথে গিয়ে স্পর্শ করছিল। সুবহানাল্লাহ। সত্যিকারের বিজয় তো এমনই হয়। সত্যিকার বিজয় এরকম হয়, বিনয়ী হয়, গর্বিত হয় না, অহংকার করে না এবং আক্রোশ দেখায় না। আমরা এখনকার বিজয়ীদেরকে দেখি যে তারা বিজয় পাওয়ার পরে শত্রুদেরকে ঘায়েল করে, শত্রুদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার উটের পিঠে বসা ছিলেন, দুজন মিলে প্রবেশ করছিলেন উটের উপরে করে, তো তার থুতনিটা এরকম লেগে যাচ্ছিল এবং তিনি আল্লাহর প্রশংসা করেছিলেন এবং তিনি বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া আনসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ তার বান্দাকে বিজয় দান করেছেন এবং বান্দার সঙ্গে তার কৃত ওয়াদা তিনি সত্যে পরিণত করেছেন এবং তাদেরকে একাই তিনি পরাজিত করেছেন। দেখেন তিনটা বাক্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ পাচ্ছে। তিনি বিজয় দিয়েছেন কে? আল্লাহ, আমাদের বিজয় না। আল্লাহ বিজয় দিয়েছেন কাকে? আমাকে না, বান্দাকে। বান্দা বলে তার বিনয় প্রকাশ করছেন এবং তাদেরকে পরাজিত করেছে কে? বলছেন আল্লাহ ওয়াহদাহু, তিনি নিজেই তাকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুমিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, সমস্ত কিছুর জন্য আল্লাহ প্রশংসা। এবং বিজয়ী যে কোনো মানুষের জন্য কর্তব্য হলো সুসংবাদ শোনা মাত্র সিজদা দেওয়া। জি, সিজদা তো শুকর যেটাকে বলা হয়। আমার ছেলে ওই ডিবির লটারি পেয়েছে, আমি তো লাভ দিচ্ছি, আমি তো চিৎকার করে উঠছি, আমি তো ফেসবুকে পোস্ট দিচ্ছি। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, পোস্ট দিচ্ছি। আমার ছেলের বিশেষ হয়ে গেছে, আমি পোস্ট দিচ্ছি। বা আমরা নির্বাচনে জয়লাভ করলাম বা যে কোনো কিছুর মধ্যে আমরা জয়লাভ করলাম, খুশি সংবাদ শুনলাম, আমরা চিৎকার করি, হুররে বলি, পার্টি দিচ্ছি যে কার করুণা এটা এসেছে। হ্যাঁ, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে
যার ছিলে সিন্নি পাইলা তারে চিনলা না। তো যার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানে আমরা বিজয় লাভ করি, কোনো কিছু অর্জন করি, তার জন্য প্রশংসা করা, তার কাছে কৃতজ্ঞতা অবনত হওয়া। একটা হলো সেজদাত শুকর আদায় করা, দ্বিতীয়ত বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বিনয় প্রকাশ করা। বডি ল্যাঙ্গুয়েজ এই যে এখন যেটা আমাদেরকে পশ্চিমাদের থেকে আমরা শিখেছি, সেটা হলো ভিক্টোরি চিহ্ন, হয় যে ভি দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু আসলে কোনো বিনয় প্রকাশ হয় না। আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেখেছি যে কালকেও দেখলাম যে ডাকসুতে যারা বিজয়ী হয়েছে মাশাআল্লাহ তারা সিজদা দিয়েছে শাহবাগে, এটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। আমাদের এই সৌন্দর্যগুলো উপলব্ধি করা দরকার এবং নিজেদের এরকম সময়ে সময়ে এটাকে প্র্যাকটিস করা দরকার, যাতে আমি নিজেও ইসলামের সৌন্দর্যে আপ্লুত হতে পারি, অন্যরাও ইসলামের সৌন্দর্যে আপ্লুত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। একজন দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি জি সরি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমি দুটো প্রশ্ন করব। জীবন বলুন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ, মানে যে কোনো আমল নাকি করতেই হয়, তো তাহাজ্জুদ নামাজ যদি রেগুলার না পড়ে সপ্তাহে 2 দিন 3 দিন পড়া যায়, এটা কি নিয়ম আছে, পড়া যাবে কি, না হলে আমল করলে প্রতিদিনই করতে হবে, এই বিষয়ে একটু বলবেন। জি জীবন জানবো ইনশাআল্লাহ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে মানে রাতে যদি ঘুমের কোনো প্রবলেম হয়, এমন কোনো আমল আছে যে আমলটা করলে যে ঘুমটা ভালো হবে? আচ্ছা বোন, দুটো বিষয় ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে জানবো। অপেক্ষা করুন বিরতির শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।